হচ্ছে কি, ব্রাদারহুড হচ্ছে একটা অসাধারণ লেভেলের কবিতা যেটা হচ্ছে আমাদের অস্তিত্বকে নির্দেশ করে। হোয়াট ইজ দ্য এক্সিস্টেন্স অফ আওয়ার লাইফ। যত এটাকে ডিসকাস করা যাবে ততই এটা কম। এর জন্য তোমাদের এই কবিতাগুলো, এই ধরনের কবিতা এবং টেক্সট তোমাদের ক্লাস 11-এ কিন্তু রাখা হয়েছে। ব্রাদারহুড হচ্ছে আমাদের একদম ইনার, ইজ এ পোয়েম অফ ইনার জার্নি। ইট ইজ এ পোয়েম অফ কি, ইনার জার্নি। সবকিছু ভিতরে, বাইরে কিছু নেই, সবকিছুকে এভরিথিং ইজ ইনসাইড নট আউটসাইড। ব্রাদারহুড কবিতাটাও এরকম। ব্রাদারহুড কবিতাটাও হচ্ছে ইনার জার্নি করায় আমাদের কি করায়, আমাদের একটা ইনার জার্নি করায়। আর ইনার জার্নি বলতেই হচ্ছে ইউনিভার্স। ইনার জার্নি, যত আমরা ভিতরে প্রবেশ করি তত আমরা হচ্ছে ইউনিভার্সে প্রবেশ করি। ইনার জার্নি মানে সাবকনসিয়াস মাইন্ড। ইনার জার্নি মানে কি, সাবকনসিয়াস মাইন্ড। যত আমরা ভিতরে যাব, যার শেষ নেই। ইউনিভার্সের যেরকম শেষ নেই, আমাদের ভিতরের জার্নিতেও শেষ নেই। যত আমরা ভিতরে ঢুকবো ততই আমরা সেখান থেকে কি বার করতে পারবো, উইজডম বার করতে পারবো। মণিমুক্তা বলতে এখানে জ্ঞানের উইজডম, জীবনের যে সাত্ত্বিক জ্ঞান, সেই জ্ঞানের উইজডম আমরা বার করতে পারবো। ব্রাদারহুড কবিতাটা হচ্ছে আমাদের সেরকমই একটা ইনার জার্নি করায়। কি করায়, একটা ইনার জার্নি করায়। আমরা দেখো এখানে লিখেছি, এটা হচ্ছে অক্টাভিয়া পাস। ব্রাদারহুড লেখা, কার লেখা, মেক্সিকান পোয়েট। অনলি 8 লাইনস, দ্য পোয়েম consists of only 8 lines. এখানে কি লেখা আছে দেখো, I am a man, little do I last the night, and the night is enormous, but I look up, the stars right, unknowing I understand, I too am written, at this very moment someone spells me out. কবিতাটা তুমি পড়লা, কিচ্ছু বুঝবা না যদি এর ভিতরে না ঢুকো। কিভাবে ঢুকবে, এটা সম্ভবই না। তোমাদের যদি ভালো টিচার না হয়, যার হচ্ছে স্পিরিচুয়াল ডেপথ আছে, সে না হলে এই কবিতা বোঝাতে পারবে না। শুধু লিটারেচার দিয়ে এই কবিতা বোঝানো যাবে না, ফিলোসফি দিয়েও এই কবিতা বোঝানো যাবে। এটা বোঝানোর জন্য কসমিক নলেজ লাগবে। কসমিক নলেজ বলতে ব্রহ্মাণ্ডের জ্ঞান, বুঝতে পারলে? কসমিক ফিলোসফি লাগবে, অ্যাস্ট্রাল ফিলোসফি লাগবে। ব্রাদারহুড, আমি প্রথমেই কি করি, প্রথমে হচ্ছে টাইটেলটা নিয়ে আলোচনা করি। দেখো টাইটেল কি বলছে, ব্রাদারহুড। টাইটেল কি বলছে, হ্যাঁ, ব্রাদারহুড। ব্রাদারহুড শব্দটাকে যদি আমরা লিটারালি ধরি, it means a relation between two brothers or two men. লিটারালি বলতে আক্ষরিকভাবে এই শব্দটার মানে কি, যে কোনো জিনিসের একটা প্রথম মানে হয় সেই শব্দটার মানে দিয়ে কি বোঝায়। লিটারালি বলে না, লিটারালি মিনিং বলে না। লিটারালি বলতে হচ্ছে, লিটারালি ব্রাদারহুড শব্দটার মানে কি, ব্রাদারহুড, ব্রাদার আছে মানে ভাই, ভ্রাতৃত্ব, ভাইচারা যেটাকে বলে। কি বলে, ভাইচারা। ভাইচারা বলতে কি বোঝায়, ভাইচারা বলতে হচ্ছে একটা হচ্ছে রিলেশন। কি রিলেশন, একটা রিলেশন অফ লাভ। সম্পর্ক কি, সম্পর্ক যেখানে ভালোবাসা থাকে সেখানে কি হয়, সম্পর্ক তৈরি হয়। তাহলে রিলেশন অফ লাভ। ব্রাদারহুড মানে হচ্ছে একটা রিলেশন, ইট মিন্স এ রিলেশন। রিলেশন মানে কি, রিলেশন মানে হচ্ছে মিল। রিলেশন মানে কি, মিল। রিলেশন মানে কি, লাভ। ব্রাদারহুড মানে ভাইয়ের যে সম্পর্ক। এই শব্দটা কোথা থেকে, জন্মটা কোথায়, ফ্যামিলির মধ্যে থেকে। সবার প্রথমে এই শব্দটার অস্তিত্ব কোথায় পাওয়া যায়, ফ্যামিলির মধ্যে পাওয়া যায়। একটা ফ্যামিলিতে ভাইয়ের সম্পর্ক, তাকেই কি বলে, ব্রাদারহুড। বোনের সম্পর্ককেও ব্রাদারহুড বলে, সিস্টারহুড বা ব্রাদারহুড। কারণ এখানে ব্রাদার দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল মানেটা কি, রিলেশন, একটা সম্পর্ক, বুঝতে পারলে? একটা বন্ডিং, একটা কি, একটা হচ্ছে বন্ড। ব্রাদারহুড মিন্স কি, লিটারালি যদি ধরি, এটার মানে কি দাঁড়াবে, বন্ডিং মানে লাভ, মানে ইন্টিগ্রিটি, INTEGRIT, ইন্টিগ্রিটি। এগুলা কি ব্রাদারহুডের সিনোনিম। ব্রাদারহুডের কি এগুলা সিনোনিম। বন্ডিং, লাভ, ইন্টিগ্রিটি, লিংক, কানেকশন, তাই তো? টুগেদারনেস, কি, টুগেদারনেস। তারপরে ইউনিফিকেশন, কি, ইউনিফিকেশন। এগুলা হচ্ছে ব্রাদারহুড শব্দটার মানে কি, ইউনিফিকেশন মানে মিল। আজকে তোরা এখানে পড়ছিস, আমি টিচার, তোরা ছাত্র, মানে কি একটা ব্রাদারহুড আছে।
এখানেও কিন্তু ব্রাদারহুড। ব্রাদারহুড আছে কি নাই? একটা সম্পর্ক আছে না? তোদের সাথে আমার একটা সম্পর্ক আছে তো, টিচার ছাত্রের যে সম্পর্ক, এই যে সম্পর্ক, এই সম্পর্কটা ওয়ান কাইন্ড অফ ব্রাদারহুড। কিন্তু এর অ্যাকচুয়াল উৎপত্তিটা কোথায়? এই শব্দটার যে অস্তিত্বটা শুরু হয়েছে কোথা থেকে? ফ্যামিলি থেকে, ভাই ভাইয়ের সম্পর্ক থেকে শুরু হয়েছে এই ব্রাদারহুড শব্দটা। মানে অ্যাকচুয়াল মানে কি? ব্রাদারহুড বলতে ভাই ভাইয়ের সম্পর্ক। সেইটা আরেকটু এগিয়ে গেলে ভাই ভাইয়ের থেকে শুরু হয় কি? পাড়া প্রতিবেশীর মধ্যে আমার সম্পর্ক, তাই তো? ব্লাড রিলেশন থেকে আমরা যদি আরেকটু বাড়াই, ছাত্র টিচারের মধ্যে সম্পর্ক, পাড়া প্রতিবেশীর মধ্যে সম্পর্ক, বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক, ওটাও ব্রাদারহুড। পাড়া প্রতিবেশীর মধ্যে সম্পর্ক, ওটাও ব্রাদারহুড। লিঙ্ক, রিলেশন, কানেকশন, টুগেদারনেস, হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টিগ্রিটি, লাভ, এগুলো সবই কি? ব্রাদারহুড। ফিলিং অফ লাভ, বুঝতে পারলাম? তারপরে হচ্ছে হ্যাঁ, এরপরে কি? আমার ভাই ভাই ছাড়া কি হয়? মামার সাথে আমার সম্পর্ক, কাকার সাথে আমার সম্পর্ক, দাদুর সাথে আমার সম্পর্ক, সবই ব্রাদারহুড। একটা ফিলিংস অফ ইউনিফিকেশন, ফিলিংস অফ টুগেদারনেস, ফিলিংস অফ কানেকশন। তারপরে কি হয়? এটাকে যদি আমরা আরো বাড়াই, এই পাড়ার ওই পাড়ার এক ছেলের সাথে আমার সম্পর্ক, ওই পাড়ার এক ছেলের সাথে আমার সম্পর্ক। আজকে আমি শিলিগুড়িতে থাকি, দিল্লির কোনো একটা ছেলের সাথে আমার কোনো যোগসূত্রে একটা সম্পর্ক তৈরি হলো। তারপরে আমরা কি যাই? এরপরেও যদি আমরা যাই, আরো অনেক অনেক আছে, যেরকম হচ্ছে হিন্দু ধর্মের সাথে মুসলিম ধর্মের সম্পর্ক, তাই তো? পশ্চিমবঙ্গের সাথে বিহারের সম্পর্ক, পশ্চিমবঙ্গ সরকারের সাথে বিহারের সরকারের সম্পর্ক, ভারতের সাথে অন্যান্য দেশের সম্পর্ক, হিন্দুইজমের সাথে বুদ্ধিজমের সম্পর্ক, হিন্দুইজমের সাথে মুসলিমের সম্পর্ক, খ্রিস্টানের সাথে আমাদের সম্পর্ক। তার মানে আলটিমেটলি ব্রাদারহুড শব্দটার মানে কি? ব্রাদারহুড শব্দটার মানে হচ্ছে এই যে এতগুলা কি? বন্ডিং, লাভ, ইন্টিগ্রিটি, লিঙ্ক, কানেকশন, টুগেদারনেস এন্ড ইউনিফিকেশন। আরো আছে, যত জুড়বে, যাই জুড়বে সেটাই কি? ব্রাদারহুড। যাই জুড়বে সেটাই কি? সেটাই হচ্ছে ব্রাদারহুড, তাই তো? এই ব্রাদারহুড, আজকে এই ব্রাদারহুডটা কিন্তু এখানে আলোচনা হচ্ছে না। অ্যাকচুয়াল টপিকটা কিন্তু এখানে যে ব্রাদারহুড আছে, এই যে ভাই ভাইয়ের যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে এই কবিতার কোনো ফাংশন নেই, বুঝলা? আজকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করছে না এই কবিতায় কোনো। কি বুঝাতে পারলাম? প্রথমে বুঝাচ্ছি লিটারাল মিনিংটা কি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক, ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক, ভারতের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক, তাই তো? হ্যাঁ, কিন্তু এই সম্পর্ক বা দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক, পরিবারের একজন আরেকজনের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কের কথা বলছে না, কিন্তু একটা বন্ড বা একটা লিঙ্ক বা একটা কানেকশনের কথা বলছে। কি কথা বলছে? এই কবিতায় একটা কানেকশনের কথা বলছে। কি বলছে? একটা কানেকশন, কোনো সেপারেট না, টুগেদারনেস। কার সাথে কার সম্পর্ক এখানে বলছে? এই সম্পর্কটা খুবই সূক্ষ্ম। দিস রিলেশন ইজ, এই যে সম্পর্কটা দেখাচ্ছে, সেই সম্পর্কটা খুবই সূক্ষ্ম। এই সম্পর্কটা দেখাচ্ছে মানুষের সাথে, আমরা যে হিউম্যান বিংস, সেই হিউম্যান বিংসের সাথে এই ইউনিভার্সের সম্পর্ক। কার সম্পর্ক? ইউনিভার্সের সম্পর্ক। ইউনিভার্স কোনটা? ব্রহ্মাণ্ড। হ্যাঁ, অহম ব্রহ্মাণ্ডর সাথে বলে না, ব্রহ্মাণ্ড বলতে পুরো এটা আকাশের দিকে তাকালে যেটা দেখা যায়, যার কোনো বিগিনিং, মিডিল আর এন্ড নেই, তাকে কি বলে? ব্রহ্মাণ্ড। আকাশের দিকে তাকাবা, তাকানোর পরে দেখবা যেটা, যার কোনো নেই, শেষ নেই, সেটা কি? ব্রহ্মাণ্ড। এটাকে বলে ইউনিভার্স। কি বলে? ইউনিভার্স বা কসমস। এই ব্রহ্মাণ্ডকেই গড বলে। মডার্ন টার্মে গডকে বলে হচ্ছে ব্রহ্মাণ্ড, ইউনিভার্সকেই গড বলে। আর আমরা যেটা শ্রীকৃষ্ণ, শিব, হ্যাঁ, এগুলা দেখি, এগুলা ইউনিভার্সই। ওটা একটা রূপ দেওয়া হয়েছে, মানুষ একটা কাল্পনিক চিত্র দিচ্ছে। তাহলে আমার সাথে বলতে আমি যে মানুষ, প্রত্যেকটা জীব পৃথিবীতে, ব্রহ্মাণ্ডে, প্রত্যেকটা জিনিসের সাথে ব্রহ্মাণ্ডের একটা সম্পর্ক আছে। কি আছে? ব্রহ্মাণ্ডের একটা সম্পর্ক আছে। কি আছে? এই যে বন্ডিংটা আসবে, লিঙ্কটা আসবে, কানেকশনটা আসবে, ইউনিফিকেশনটা আসবে। কি আসবে? এর জন্য প্রথমে বোঝানো হলো কি? বন্ডিং, লাভ, ইন্টিগ্রিটি, লিঙ্ক, কানেকশন, টুগেদারনেস, ইউনিফিকেশন। যেরকম ব্রাদারহুড শব্দটার মানে কি? ব্রাদারহুড শব্দটার মানে হচ্ছে ইন্টিগ্রিটি,
বন্ডিং, লাভ, ইন্টিগ্রিটি, লিঙ্ক, কানেকশন, টুগেদারনেস, ইউনিফিকেশন, ভাই ভাই সম্পর্ক, বোনে বোনের সম্পর্ক, বুঝতে পারলা, এই সাথে ওর সম্পর্ক, তার সাথে তার সম্পর্ক, এই ধর্মের সাথে ওই ধর্মের সম্পর্ক, এই জাতির সাথে ওই জাতির সম্পর্ক, বুঝতে পারলা। এই যে সম্পর্ক যতদিন না, যখনই খারাপ থাকবে, ভালো থাকবে না, যখন সম্পর্ক খারাপ থাকবে তখনই তোমার গ্রোথ হবে না। কি হবে না? গ্রোথ হবে না। একটা পরিবারে যদি ভাই ভাই ক্যাচাল করে, সেই পরিবার কখনো উন্নতি করতে পারে না। দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক না থাকলে কেউ সুখে থাকতে পারবে না, বুঝতে পারলে। একটা লোকালয়ে অনেক ধরনের মানুষ থাকে, হ্যাঁ, কেউ হিন্দু হতে পারে, কেউ মুসলিম হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, কেউ জৈন হতে পারে, তার মধ্যে দেখবে একটা সম্পর্কের মধ্যে দিয়ে সবাই থাকে। যখনই তার মধ্যে ওই সম্পর্ক থাকবে না, সেখানে কি হবে? মারামারি কাটাকাটি চলতে থাকবে। তার মানে লাইফের গ্রোথ নেই। লাইফের গ্রোথ কখন নেই? যখন তোমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, যখন তোমার সম্পর্ক খারাপ হয়ে যাবে, বুঝতে পারলে। পরিবারে যদি বাবা মার মধ্যে সম্পর্ক ভালো না থাকে, ছেলে মেয়ের গ্রোথ ভালো হবে না। তোমার সাথে যদি তোমার পিতামাতার ভালো গ্রোথ না থাকে, তাহলে কি হবে? তোমার গ্রোথ ভালো হবে না। তো এই যে ব্রাদারহুড শব্দটা, এটা কিন্তু এখানে গ্রোথ বলতে, সম্পর্ক বলতে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে, সেটাই এখানে কনসেপ্ট। এই ভাই বোনের সম্পর্কের কনসেপ্ট না কিন্তু এই কবিতা। কনসেপ্টটা কি? কনসেপ্টটা এই যে একটা কানেকশন, একটা বন্ডিং, কার সাথে? একটা কানেকশন, একটা বন্ডিং কার সাথে? হিউম্যান বিংস, অ্যানিম্যাল বিংস, সমস্ত কিছুর সাথে কার সম্পর্ক? ব্রহ্মাণ্ডের একটা সম্পর্ক। ব্রহ্মাণ্ডকে কি বলে? গড বলে। ব্রহ্মাণ্ড কথা বলে। ব্রহ্মাণ্ড কি বলে? কথা বলে। ব্রহ্মাণ্ড আওয়াজ হয় না, কিন্তু আমাদের ইনটিউশন দেয়। কি দেয়? আমাদের ব্রেন থেকে বিভিন্ন ধরনের সিগন্যাল আসে। এটা করবো, এখন ফট করে আসলে না, ভাবতে 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 ফট করে ভাবলো এই যে এরকম জিনিসটা এরকম এরকম হবে। এই যে সিগন্যালটা দিল ব্রেনে, হ্যাঁ, অঙ্ক করতেছো মিলতেছে না, ফট করে একটা তুমি একটা কি দেখলা, সেটা থেকে সমাধান সূত্র তুমি খুঁজে পেলে। ওই যে সিগন্যালটা আসলো, সেটা কোথা থেকে আসলো? ব্রহ্মাণ্ডের থেকে, মানে ভিতর থেকে, আমাদের ভিতর থেকে। ব্রহ্মাণ্ড মানে আমার ভিতর। ব্রহ্মাণ্ড মানে কি? আমার ভিতর। এই জন্য প্রথমে কি বললাম? দিস পোয়েম টেকস আস ইন আওয়ার ইনার ফেস, ইনার কনসিয়াসনেস। বুঝতে পারছো? হ্যাঁ, তো এখানে কোনটা আমরা দেখবো? এখানে দেখবো কার সাথে কার সম্পর্ক বারবার করে বলছি। দ্য পোয়েম ডিলস উইথ দ্য রিলেশন বিটুইন ম্যান এন্ড দ্য ইউনিভার্স। দ্য পোয়েম ডিলস উইথ দ্য রিলেশন বিটুইন ম্যান, ইউনিভার্স এন্ড এভরিথিং। হ্যাঁ, দ্য পোয়েট ওয়ান্টস টু এস্টাবলিশ দ্য পয়েন্ট দ্যাট দেয়ার ইজ এ কানেকশন বিটুইন ম্যান এন্ড দ্য ইউনিভার্স এন্ড এভরিথিং। ইউনিভার্স বলতে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা স্কিম আছে। স্কিম বলতে প্ল্যান, তার একটা স্ট্র্যাটেজি আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের মধ্যে সবাই চলে, সবকিছু চলে। সেই সিস্টেমের মধ্যে কি চলে? সবকিছু চলে। দেখবা আমাদের জীবন, যে আমাদের যে সাংসারিক জীবন, তার মধ্যে একটা সিস্টেম আছে। তুমি যেই কলেজ স্কুলে ভর্তি হও, তার একটা সিস্টেম আছে কি নাই? ক্লাস 5, 6, 7, 8, 5 এর পরে তো 8 হয় না? হয়। এখন 5 এর পরে তোমাকে 8 উঠা দিবে না? 5 পাস করার পর বলে যাও তুমি এবার পিএইচডি কলেজে যাও, তুমি কলেজে ভর্তি হবা, হবে? তারপরে একটা করে একটা পরপর কি আছে? একটা সিস্টেম আছে, ধাপ আছে, এই যেটাকে বলে সিস্টেম। তো 5 এর সাথে 6 এর একটা রিলেশন আছে, 6 এর সাথে কি আছে? 7 এর রিলেশন আছে। বই, স্ট্রাকচার, তোমার ব্রেনের ক্যাপাসিটি কিরকম, সেই অনুযায়ী সিলেবাস তৈরি হবে। তাহলে সবকিছুই কি একটা রিলেশন। তুমি 5 ক্লাস পড়বা না, 6 ভালো করতে পারবে না। 6 খুব ভালো করে পড়বা না, 7 ভালো করতে পারবে না। 7 ভালো করে পড়বা না, দেখবা ক্লাস 12 এ তোমার গ্রোথ কমে গেছে, তুমি বুঝতে পারতেছো না কোনো কিছু। তাই তো? তাই হয় কি হয় না? তাহলে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের কি থাকে? একটা রিলেশন থাকে, কানেকশন থাকে। যখন এই কানেকশনটা ডিস্টার্ব হয়, তখন কি হয়? গ্রোথ কমে যায়। আমরা একটু কবিতাটা পড়ি, দেখো এখানে প্রথমে কি বলছে। সেকেন্ড স্ট্যান্ডার্ড দেখো। In this poem of 8 lines, the speaker conducts an inquiry upon the insignificance of man as compared to the vastness of the universe. এই লাইনটার দিকে তাকাও। Then a realization as to his inclusion in the general scheme of universe dawns on the speaker. He realizes the significance of the universal motherhood of all beings in a scheme of celestial organization. দেখো লাইনটা কত সুন্দর। এই কনটেক্সটটা, এই স্ট্যান্ডার্ডটাই বাড়িতে 10 থেকে 12 বার পড়বা। এটার মধ্যে অনেক ভারী কথা লেখা আছে। হ্যাঁ, এগুলো পড়তে হবে, না পড়লে হবে না। তো না পড়লে ওই একই থেকে যাবা, ভিতরের গ্রোথ বাড়বে না।
আর যতক্ষণ না পর্যন্ত ভিতরে গ্রোথ বাড়বে, ভিতরের গ্রোথ তৈরি হয় পড়াশোনার মাধ্যমে। সুন্দর সুন্দর ড্রেস পরে, মোবাইল কিনে, বুঝতে পারলে, হেয়ার স্টাইল করে ভিতরের গ্রোথ তৈরি হয় না। ভিতরের গ্রোথ তৈরি হয় কি দিয়ে? যত তুমি স্টাডি করবা। দেখো এখানে কি বলছে, ইনসিগনিফিকেন্স অফ ম্যান। কবি এখানে বলছে যে একটা মানুষের হচ্ছে গুরুত্বহীনতা, বুঝতে পারলে, তার যে মানুষের সাথে ব্রহ্মাণ্ডের তুলনা করছে, হ্যাঁ, এবং যে সেই ব্রহ্মাণ্ডের তুলনা করে সে দেখছে যে মানুষ আর ইউনিভার্সের মধ্যে বিশাল পার্থক্য। আমার সাথে যদি আমি আপনি ইউনিভার্সের সাথে তুলনা করি, তাহলে কি? তাহলে বোকামি হবে। আমাকে দুর্ভিক্ষণ যন্ত্রে ফেলালেও খুঁজে পাওয়া যাবে না, আমি এত ছোট ব্রহ্মাণ্ডের কাছে, বুঝতে পারলেন? এবং হচ্ছে কিন্তু তারপরে তার মধ্যে একটা কি হয়, তার মধ্যে একটা হচ্ছে চেতনা জাগে, বুঝতে পারলে, যে আমিও কোনো অংশে কম নই। এই যে চেতনা জাগাটা, রিয়ালাইজেশনটা বা অ্যাওয়েকেনিং বলে, এটাকে কি বলে ইংরেজিতে? অ্যাওয়েকেনিং মানে কি বলতো? চেতনা জাগা, মানে আমি ঘুম থেকে জাগলাম, মানে আমি এতদিন ভুল করতেছিলাম, আমি ঠিক রাস্তায় হাঁটলাম, এটাকে বলে রিয়ালাইজেশন। এটাকে কি বলে? রিয়ালাইজেশন, বুঝতে পারলে? পরের দিন স্নেহা বলবে যে হ্যাঁ ঠিক আছে, আমি ঘুম থেকে জাগলাম আর রোহিণী, বুঝতে পারলে, থেকে থেকে বাদ দেওয়াটা কমে যাবে, বুঝলে? কে আসলো না আসলো, কে কি করলো না করলো, আমি যে আমার পড়া আছে আমি পড়তে যাবো, আমার করতে হবে, আমি করতে হবে, আমাকে করতে হবে তো করতে হবে, বুঝতে পারলেন? কতগুলা জিনিস ব্রেনে সেট করে নিতে হয়। একটু একটু সমস্যার জন্য আমি বড় জিনিসকে কেন ক্ষতি করব? পড়াশোনাটা আমার কাছে সবচেয়ে বেশি এখন গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে আগে আপার মোস্ট ইম্পর্টেন্স প্রায়োরিটি দিব। হ্যাঁ, তো কবির মধ্যে এই চেতনাটা জাগলো, মানে এই জন্য বলে না, দেখবি হচ্ছে চেতনা, এখানে একটা হচ্ছে, এটাকে বলে সেলফ রিয়ালাইজেশন পোয়েম। এই কবিতাটাকে কি বলে? সেলফ রিয়ালাইজেশন পোয়েম। কি বলে? পোয়েম অফ সেলফ রিয়ালাইজেশন। কি? ব্রাদারহুড ইজ এ পোয়েম অফ সেলফ রিয়ালাইজেশন হলো এক্সিস্টেন্সিয়াল মাইক্রোজোম in macrosome cosmic knowledge wisdom। এই লাইনগুলা খুব ইম্পর্টেন্ট, এই কবিতার সাথে লিঙ্ক। কত সুন্দর সুন্দর ভারী ভারী শব্দ, দেখ শুনলেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, জানতেও ভালো লাগে। সেলফ রিয়ালাইজেশন মানে আমার আত্মোপলব্ধি, এই শব্দটা ভালো করে বুঝি। সেলফ রিয়ালাইজেশন মানে কি? যখন আমি কোনো ভুল করছি, ভুল করার পর হঠাৎ করে মনে হলো না এটা ঠিক, যেই মনে করলাম আমি এটা ভুল করছি, যেই মুহূর্তে আমার মধ্যে এই চেতনাটা আসলো, সেটাকে বলে সেলফ রিয়ালাইজেশন। মানে ভুল করছিলাম, সেখান থেকে জেগে উঠলাম। আর সেই জায়গাটা কি কিসের মাধ্যমে হয়? জ্ঞানের মাধ্যমে হয়। মানে থার্ড আই, এই জন্য আমাদের শিব দুর্গা, বুঝতে পারলে, এই যে আমাদের দেবদেবী আছে, তাদের তিন নেত্র থাকে না, এই জন্য তিন নেত্রটাকে কি বলে? ওটাকে বলে থার্ড আই বলে। যখন তোমার বোধগম্য জাগবে, তখন সেটা হচ্ছে খুলে যায়। শিবের আছে না, দেখো থার্ড আই এখানে। তো সেলফ রিয়ালাইজেশন, এক্সিস্টেন্সিয়াল পোয়েম, এটাকে এক্সিস্টেন্সিয়াল মানে হচ্ছে অস্তিত্ববাদ। মাইক্রোজোম ইন ম্যাক্রোজোম মানে ক্ষুদ্রের মধ্যে বৃহৎ, বৃহতের মধ্যে ক্ষুদ্র। কসমিক উইজডম, কসমিক মানে হচ্ছে ব্রহ্মাণ্ড। এই শব্দগুলো এই কবিতার সাথে লিঙ্ক। ব্রাদারহুড আগে দেখালাম, এবার আমি কবিতাটাতে আসি। দেখো দেখো কি বলছে কবিতাটার বিষয়বস্তুটাতে। হ্যাঁ দেখো এখানে কি লেখা আছে, দেখো আউটলাইনে, আই অ্যাম এ ম্যান লিটল ডু আই লাস্ট। আই বলতে এখানে অক্টাভিয়া পাজ, এটা হচ্ছে মেক্সিকান পোয়েট, অক্টাভিয়া পাজ মেক্সিকান পোয়েট। হ্যাঁ, এই কবিতার অরিজিনাল নাম হচ্ছে হারম্যান ড্যাড, আই অ্যাম এ ম্যান, আই অ্যাম এ ম্যান, আমি হই একজন মানুষ। এখানে কবিতাটা বুঝাচ্ছি। লিটল ডু আই লাস্ট, এটার মানে হচ্ছে কি? লিটল ডু আই লাস্ট, লিটল বলতে অল্প, ডু আই লাস্ট, লাস্ট মানে টেকা, লাস্ট মানে টেকা। হ্যাঁ, আজকে কতক্ষণ ক্লাস হবে, কতক্ষণ ধরে ক্লাস চলবে? এই যে লাস্ট, হাউ লং উইল দ্য ক্লাস লাস্ট, আমরা কতদিন বাঁচি, এই যে লাস্ট, বুঝতে পারলে? লাস্টিং বলে না, এটা লাস্টিং এতদিন।
লিটিল ডু আই লাস্ট, তাহলে এই লাইনটার মানে হচ্ছে আমি একটা মানুষ, আমি অল্প সময় বাঁচি। কেন লিটিল বলছে? কি বলছে? আমি মানুষ বলতে, আমি একটা মানুষ বলতে সব মানুষকেই বলছে, কিন্তু আমি মানুষ বলতে কাকে বলছে? শুধু নিজেকে বলে নাই, সবার হয়ে সে বলছে। মানে আমি মানুষ, আমার সময়, জীবন সময়সীমাটা কত? খুব অল্প। কার পরিপ্রেক্ষিতে অল্প? তারপরে লাইনটা দেখো, and the night is enormous। নাইট বলতে আকাশ, সে আকাশের দিকে যখন তাকাচ্ছে, হ্যাঁ জীবনে আকাশের দিকে যখন তাকাচ্ছে তখন দেখছে নাইটটা বিশাল। আকাশ বলতে আকাশের দিকে যখন তাকাচ্ছে সে দেখছে নাইটটা বিশাল, মানে জীবনটা বিশাল। হ্যাঁ, ব্রহ্মাণ্ড, নাইট বলতে এখানে কি? ব্রহ্মাণ্ডটা বিশাল। এনরমাস বলতে কি? বিশাল। তাহলে আমি এখানে বললাম আমি আই অ্যাম এ ম্যান লিটল ডু আই লাস্ট, আমি একটা মেয়ে মানুষ, আমি হচ্ছে অল্প সময় বাঁচি। এবং হচ্ছে কার তুলনায় এই কথাটা বললো? ব্রহ্মাণ্ডের তুলনায় আমি কি? ছোট। ব্রহ্মাণ্ডের তুলনায় আমি কি? ছোট। যখনই সে নিজেকে আকাশের দিকে তাকালো তখন সে দেখলো যে আমি তো এত ক্ষুদ্র, আমার অস্তিত্বটা এত ছোট, আমার কোনো ইম্পর্টেন্সই নেই, আমার কোনো ইম্পর্টেন্সই নেই, আমার কোনো গুরুত্বই নেই এই ব্রহ্মাণ্ডের সামনে, আরো 10 জনের সামনে, সমাজের আরো 10 জনের সামনে আমার তো কোনো গুরুত্বই নেই। কবি এটা ভাবছে বসে বসে। আমরা অনেক কিছু ভাবি না? ভাবে কি ভাবি না? হ্যাঁ, আমাদের এই যে ভিতরে যে ভাবনাগুলো আসে, এবং ভাবনাগুলাই ইউনিভার্স পাঠায়। কে পাঠায়? ইউনিভার্স পাঠায়। হ্যাঁ, আই অ্যাম এ ম্যান লিটল ডু আই লাস্ট, আমার সময়সীমা কি? আমরা মানুষ কতদিন বাঁচি? ম্যাক্সিমাম 70 বছর, না 80 বছর, 90 বছর, 100 বছর, 110 বছর। হ্যাঁ, 110 বছর কয়জন বাঁচে? 100 বছর কয়জন বাঁচে? এভারেজ আয়ু বাইবেল অনুযায়ী 70 বছর, ধরে না 80 বছর, 90 বছর। কই বলছে আমার বয়স, আমাদের সময়সীমা কত? 80, 90, 70, 80, 90। আর এই ব্রহ্মাণ্ড যে দেখছি আমি, সেই ব্রহ্মাণ্ড তো অনন্তকাল ধরে তো চলে আসছে, লক্ষ লক্ষ বছর, মিলিয়ন অফ দ্য ইয়ার্স। আমি কি একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যতই আমি বড় মানুষ হই না কেন, ব্রহ্মাণ্ডের সামনে আমি কি? ক্ষুদ্র। যাই তুমি দিবা ব্রহ্মাণ্ডে, সে ছোট। রেলকে দেখলে কি মনে হয়? সামনে কি বিশাল রেল। রেলটাকে একটু দূর থেকে দেখবা, মনে হচ্ছে একটা দড়ির মতন। গঙ্গা নদীকে কিরকম লাগে সামনের দিকে? বিশাল, ভয় লাগে না? একটু দূর থেকে দেখবা বাচ্চা একটা দড়ির মতন কোনো কিছু ওখানে আছে। কার তুলনায়? ব্রহ্মাণ্ডের তুলনায়। যখন সেটাকে আমরা কার সাথে তুলনা করব? ব্রহ্মাণ্ডের সাথে তুলনায়। পৃথিবীটা কত বড়? বিশাল বড়। পৃথিবীটাকে তুমি গ্রহের তুলনায় দেখো, কতটুকু হয়ে যাবে পৃথিবীটা? এতটুকু হয়ে যাবে, এতটুকু। সেখানে আমি কতটুকু? আমার অস্তিত্ব নেই, ক্ষুদ্র, এত অসহায়। মাঝে মাঝে মনে হয় না আমি কি অসহায়, আমি তো এটা করতে চাই, পারবো না, আমি তো আমার তো কন্ডিশন, আমার তো ওর মতন অত ক্যাপাসিটি নেই। ভালো, ও কত সুন্দর হাতের লেখা, আমার হাতের লেখা ভালো না, ওর হাতের লেখার জন্য আমার হাতের লেখা খারাপের জন্য আমার মার্কস কমে যাচ্ছে। ও কত তাড়াতাড়ি মুখস্থ করে ফেলে, আমি মুখস্থ করতে পারি না। হ্যাঁ, ও অঙ্কে ভালো, আমি অঙ্কে ভালো না। হ্যাঁ, ও দেখতে সুন্দর, আমি দেখতে সুন্দর না। এগুলা কত কিছু আসে না? তো এই যে এই অসহায়ত্ব, কবিতাটা শুরু হচ্ছে কি? হোপলেসনেস দিয়ে। কিসের মাধ্যমে? আমি নাথিং, আমি কিছুই না, আমি নাথিং। এই দুটো লাইনের দিকে তাকা। আই অ্যাম এ ম্যান লিটল ডু আই লাস্ট এন্ড দ্য নাইট ইজ এনরমাস। নাইট বলতে কি বোঝাচ্ছে? ব্রহ্মাণ্ড। কোশ্চেন আসবে, হোয়াট ডাজ দ্য নাইট রেফার টু? দ্য নাইট রেফার্স টু দ্য ইউনিভার্স। নাইট ইজ এনরমাস মানে ইউনিভার্সের তুলনায় আমার অস্তিত্বটাকে খুবই কি? খুবই ক্ষুদ্র, কিছুই না। খুবই ক্ষুদ্র বলতে কিছুই না। আমাকে দুর্ভিক্ষণে ফেলেলেও আমাকে খুঁজে পাওয়া যাবে না। তার মানে কি? এটা কি বোঝাচ্ছে? এটা ফ্রাস্ট্রেশন না? এটা কি? এটা তো ফ্রাস্ট্রেশন। কবির মনে প্রথমে এই ফ্রাস্ট্রেশন জাগলো, কিন্তু সেকেন্ডের মধ্যে আমাদের মনের ভিতরে অনেক কিছু চলে আসে। আবার একবার ফ্রাস্ট্রেশন আসে, আবার হোপ আসে, আবার হোপ আসে, আবার ফ্রাস্ট্রেশন আসে। এইভাবে কিন্তু আমাদের চলতে থাকে, কিন্তু চলতে থাকে না? হ্যাঁ, হবে না, এই হবে না, কালকে এর মধ্যে পরীক্ষা ধর বলে দিল, ডেট দিয়ে দিল, না আমার এটা হয় নাই, ওটা হয় না, সেটা হয় না, কি করবো? চোখ মুখ লাল হয়ে হয়ে রাতে করতেছি। তখন দুদিন একটু পড়লাম, একটু আগাইলাম, না ঠিক আছে, হচ্ছে, তাই না? তো এই যে কবির মধ্যে এই জিনিসটা হলো, একটা ফ্রাস্ট্রেশন হলো যে তার অস্তিত্বটাকে খুবই ক্ষুদ্র। কার তুলনায়? ব্রহ্মাণ্ডের তুলনায়। বাট
বাট দিয়ে বলছে, দেখো বাট আই লুক আপ, লুক আপ বলতে তাকানো, বুঝতে পারলাম? যখন আমি এরকম দেখলাম এবং বুঝলাম, কি দেখলাম? দ্য স্টার সাইড, আকাশের দিকে আমি যখন তাকালাম দেখলাম আকাশে লক্ষ লক্ষ কি তারা, গ্রহ, চলে যায়, লক্ষ লক্ষ কি তারা, লক্ষ লক্ষ কি গ্রহ, হ্যাঁ অসংখ্য গ্রহ, অসংখ্য নক্ষত্র। দেখার পরে সে দেখলো যে তারা একটা কোনো না কোনো ফাংশন করছে, জীবনের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সে দেখলো তারা কোনো না কোনো কি করছে, একটা কিছু কি করছে, ফাংশন করছে। কবি এখানে এই কবিতাটা কি করেছে, কবিতাটা কাকে ডেডিকেট করছে? কবি এখানে এই কবিতাটা ডেডিকেট করছে ক্লডিয়াস টলেমিকে। কাকে? ক্লডিয়াস টলেমি। টলেমি হচ্ছে একজন গণিতজ্ঞ ছিল, হ্যাঁ, যে হচ্ছে কি করছে, টলেমি, কোপার্নিকাস, গ্যালিলিও, হ্যাঁ, এরা কি করছিল, এরা মহাকাশ নিয়ে গবেষণা করছে না? মহাকাশ, আর্যভট্ট, বরাহমি, এরা কি নিয়ে করছে গবেষণা? মহাকাশ নিয়ে, মহাকাশের বিভিন্ন গ্রহ, উপগ্রহ, হ্যাঁ, তারপর হচ্ছে নক্ষত্র। এর থেকে কি উঠে আসছে? অ্যাস্ট্রোলজি উঠে আসছে না? এর থেকে কি তৈরি হয়ে আসছে? অ্যাস্ট্রোলজি বিদ্যা তৈরি আসছে, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোলজি এগুলো চলে উঠে আসছে। এবং সেখানে পাওয়া গেছে যে তারাদের কি আছে, তারা গ্রহদের প্রভাব আমাদের মানুষের জীবনে আছে। তার মানে ব্রহ্মাণ্ডের একটা সিস্টেম আছে। কিসের একটা আছে? কোনো কিছু এমনি এমনি না, কোনো কিছু এমনি এমনি না, ব্রহ্মাণ্ডের একটা সিস্টেম আছে। চাঁদের আকর্ষণে কি হয়? জোয়ার ভাটা হয়, হয় কি হয় না? সেরকম আকাশে যে চাঁদের আকর্ষণে যদি জোয়ার ভাটা হয়, তাহলে আকাশে কি এত লক্ষ লক্ষ গ্রহ এসে আছে, তাদেরও আকর্ষণ আছে। কবি এখানে একটা জিনিস উপলব্ধি করলো যে আমি দেখছি আকাশে যে তারারা মনে হচ্ছে কোনো একটা কাজ করে যাচ্ছে। কি কাজ করে যাচ্ছে? মানুষের জীবন চরিত্র, মানুষের জীবন কাহিনী লিখে যাচ্ছে। মানুষের কি লিখে যাচ্ছে? জীবন কাহিনী লিখে যাচ্ছে। এবার পরের লাইনটা দেখো, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড। আননোয়িং বলতে হচ্ছে, আননোয়িং বলতে আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে, হ্যাঁ, আননোয়িং মানে অজান্তে, কি অজান্তে, অজান্তে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝি, অজান্তে, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, অজান্তে আমি বুঝি, মানে আমি বুঝতেছি না আবার বুঝতেছি, এরকম, বুঝতে? আমি বুঝতেছি না আবার বুঝতেছি, বুঝতে? এরকম হয় কিন্তু আমাদের, না কিছু আছে মনে হয় ওখানে, আবার মনে হচ্ছে না কিছু না, কিন্তু আবার মনে হচ্ছে কিছু আছে। এটাকে বলে ইনটিউশন। কি বলে? ইনটিউশন। আমাদের ব্রেন, আমাদের সিগন্যাল আসে মাঝে মাঝে, ইউনিভার্স আমাদের কি করে, মাঝে মাঝে সিগন্যাল পাঠায়, বুঝতে? হ্যাঁ, অঙ্ক করতে করতে ফট করে একটা ইনটিউশন হলো যে এটা মনে এইভাবে মিলবে। এই অঙ্ক করিস তো, অঙ্ক করতে করতে হয় না, মনে হচ্ছে এটা এইভাবে মিলবে, হ্যাঁ, এই যে এটা এইভাবে মিললে মানে একটা ইনটিউশন তোর কাছে আসলো। তুই হাঁটতেছিস হাঁটতেছিস, মনে হচ্ছে পিছন দিক দিয়ে তোকে কেউ তারা ই করতেছে, বুঝতে পারলে? হ্যাঁ, কেউ তুই বসে আছিস, কেউ তোর দিকে অন্যভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে না তুই, তোর একটা ইনটিউশন কাজ করলো। কিন্তু এটা তো মেয়েদের প্রচুর হয়, হয় না? হ্যাঁ, ওর তাকানোটা আমার ভালো লাগলো, মানে একটা কোনো একটা ইনটিউশন মনে হচ্ছে কি হলো, কাজ করলো, বুঝতে পারলে? তো এরকম হচ্ছে আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, অজান্তে আমি একটা কিছু বুঝলাম। এটাকে বলে অজান্তে বোঝা, মানে হচ্ছে হালকা হালকা করে সেলফ রিয়ালাইজ হওয়া। কি হওয়া? সেলফ রিয়ালাইজ হওয়া। কিসের সেলফ রিয়ালাইজ হবে? অস্তিত্বের উপরে। আই টু অ্যাম রিটেন, কি আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড করলাম, আমি কি বুঝলাম, কি রিয়ালাইজ করলাম? আই টু অ্যাম রিটেন, আমিও লিখিত। কথাটার মানে কিরকম হলো? আমি লিখিত, মানে আমার জীবন পূর্বের থেকে নির্ধারিত। আজকে আমি যা জীবনে যা যা দেখছি, প্রত্যেকটা ঘটনাকে যদি আমি মিলাই, প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনার একটা রিলেশন আছে। কি আছে? ব্রাদারহুড আছে, বুঝতে পারলেন? প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনার কি আছে? ব্রাদারহুড আছে। ওই যে ওই লোকটা আমার বাড়িতে আসছিল একদিন, আমার পাশের বাড়ি এসে একদিন আসছিল, এসে একটা কথা বললো, ওই কথা ধরে আমি আরেক জায়গায় গেলাম, ওই জায়গায় যাওয়ার ওই লোকটার থেকে ওই কথাটা শুনে আমি এই কাজটা করলাম বলে আজকে আমি একটা ভালো জায়গায় আছি। তাহলে ওই লোকটা ওই সময় আসছিল বলে, ওই কথাটা ফট করে বললো বলে, আমি আমার কানে আসলো বলে আমি একটা সুন্দর জিনিস পেলাম। এই যে তাহলে ওই লোকটা আসাটা একটা ঘটনা,
তাহলে আই টু অ্যাম রিটেন মানে আমার জীবনে যা যা ঘটছে এবং ভবিষ্যতে যা যা ঘটবে মনে হয় আমার ইনটিউশনে সব আমার পূর্বলিখিত, সবকিছু পূর্বলিখিত। এটা কি হচ্ছে কবির মনের ভিতরে একটা ইনটিউশন হচ্ছে, ভাবনা হচ্ছে, ভাবনা আসছে। কি আসছে? ভাবনা আসছে। পরীক্ষার আগের দিন মনে হয় না এই কোশ্চেনটা আসবে, দেখা যায় ওই কোশ্চেনটাই আসছে। হ্যাঁ, পড়তে পড়তে এরকম মনে হলে এই কোশ্চেনটা আসতে পারে, এই চ্যাপ্টার থেকে এটা আসতে পারে না, এটা ইনটিউশন। হ্যাঁ, আই টু অ্যাম রিটেন, বুঝতে পারছো তো? অ্যাট দিস ভেরি মোমেন্ট, ওদিকে তাকাও। অ্যাট দিস ভেরি মোমেন্ট যখনই আমার এই ইনটিউশন হচ্ছে, তখন আমি যখন একটু গভীরে প্রবেশ করছি ঘটনার পরিপ্রেক্ষিতে, যখন প্রত্যেকটা ঘটনার রিলেশন, এই যে রিলেশন, ঘটনাকে আমি জোড়া লাগাচ্ছি, দেখছি যে মনে হচ্ছে আমার মধ্যে কিছু একটা চেতনা জাগলো। কি হলো? আমার সেলফ রিয়ালাইজ হলো, মানে আমি কিছু বুঝলাম। কি বুঝলাম? আমার অস্তিত্ব। কি বুঝলাম? আমার অস্তিত্ব। আমরা তো সবাই একটা প্রাণী, তো আমার একটা অস্তিত্ব আছে। তোমাদের এখন যদি বলা হয় তোমার অস্তিত্বটা কি, তুমি কি বলবা? আই এম দ্য ডটার অফ এ, আমি অমুকের কন্যা, তাই তো? আমি অমুকের কন্যা। কিন্তু এর যখনই তুমি এর ভিতরে আরো যাইতে থাকবা, দেখবা অনেক ভাবে এর অস্তিত্বের ব্যাখ্যা আসবে। বুঝতে পারলাম? আমি ছাত্র, ও ডাক্তার, কেউ যদি বলে আমি ডাক্তার, ও বলে আমি পুলিশম্যান, ও বলে ইঞ্জিনিয়ার, এটা আমার আইডেন্টিটি। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যত গভীরে যাবা, যখনই ভাঙবা, রিয়ালাইজ হবে, তখন তুমি অস্তিত্ব, অ্যাকচুয়ালি রিয়াল অস্তিত্বের তুমি সন্ধান পাবা। সেটা কি? এক্সিস্টেন্স। এটাকেই বলে কি? এক্সিস্টেন্স। এটাকে কি বলে? তাহলে এক্সিস্টেন্স শব্দটা বুঝাতে পারলাম কি? মানে অস্তিত্ব, আমার অস্তিত্বটা কি এই ব্রহ্মাণ্ডে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার অস্তিত্বটা কি? যে ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মাণ্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে আছে। কবি প্রথমে বলে আমার কোনো অস্তিত্ব নেই ব্রহ্মাণ্ডের সামনে, তারপরে কবি বলছে না, আমারও এখানে কি বলছে, আমার যখন চারিদিকে যখন প্রত্যেকটা ঘটনা মিলাচ্ছে জীবনের সাথে, জীবনের, তখন আস্তে আস্তে তার মধ্যে কি হচ্ছে? একটা চেতনা জাগছে। কি জাগছে? চেতনা জাগছে। তখন বুঝতে পারছে আমার লাইফটাও লিখিত, এবং এট দিস ভেরি মোমেন্ট সামওয়ান স্পেলস মি আউট। এই দেখো, স্পেলস মানে কি? ব্যাখ্যা করে দেওয়া। স্পেলস বলতে কি বোঝাচ্ছে? ব্যাখ্যা করে দেওয়া, মানে আমাকে বুঝিয়ে দিল, মানে আমাকে বুঝিয়ে দিল তুমি কে, তোমার অস্তিত্বটা কি। এখানে সামওয়ান বলতে কাকে বোঝায়? সামওয়ান বলতে হচ্ছে কেউ হতে পারে, কেউ বলতে অ্যাকচুয়ালি গুরুই হয়, কিন্তু তোমার ভিতরের চেতনাও হতে পারে। সামওয়ান বলতে তোমার ভিতরের চেতনাও হতে পারে। যেরকম বিবেকানন্দের গুরু কে ছিল? রামকৃষ্ণ। রামকৃষ্ণ বিবেকানন্দকে বুঝিয়ে দিয়েছিল। তার ভিতরেও কি বিবেকানন্দের ভেতরের গুরুও বিবেকানন্দকে কি করেছে? বুঝিয়ে দিয়েছে। না, কোনো একটা আলাদা জিনিস আছে, এটাই বললো। যে তার মানে কবিতাটা শুরু হলো আই অ্যাম এ ম্যান লিটল ডু আই লাস্ট, আমি একটা মানুষ, ছোট্ট আমার জীবন, মানে আমার অস্তিত্ব ছোট। ছোট আমার জীবন বলতে আমার অস্তিত্ব ছোট। দ্য নাইট ইজ মেনোরমাস, কার পরিপ্রেক্ষিতে? ব্রহ্মাণ্ডের পরিপ্রেক্ষিতে। বাট আই লুক আপ, বাট দিয়ে ঘুরাই দিল কিন্তু কথাটা। এই দুটা নেগেটিভ ওয়ার্ড সেন্টেন্স, এদিকে বাট যখন আসলো তখন আমরা যখন কিন্তু বলি তখন একটা আলাদা হয়ে যায় না? বাট আই লুক আপ, যখন আমি তাকাই, দ্য স্টার্স রাইট, আকাশে দেখি লক্ষ লক্ষ তারা, গ্রহ আছে, তারা তাদের একটা কাজ করে যাচ্ছে। তারা কাজ করে যাচ্ছে বলতে কি, তার কবিতা নিজের জীবন চক্রকে যখন দেখছে তখন দেখে উপলব্ধি করছে। হ্যাঁ, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, তখন আমি কিছু একটা বুঝলাম, মানে আমার একটা ইনটিউশন হলো। আই টু অ্যাম রিটেন, মনে হচ্ছে আমার জীবনটাও কোনো পূর্বলিখিত। আমার জীবনে যত ঘটনা ঘটেছে, প্রত্যেকটা ঘটনার সাথে কি, প্রত্যেকটা ঘটনার কি আছে? রিলেশন আছে, রিলেশন, ইন্টিগ্রিটি আছে, কানেকশন আছে, ইউনিফিকেশন আছে, টুগেদারনেস আছে। আজকে তুমি তোমার একটা জীবনে খুব বাজে ঘটনা ঘটে গেল, দেখা গেল ওই বাজে ঘটনাটাই তোমার পরবর্তীতে কোনো একটা ভালো দিক উদয় করেছে। তার মানে ওই বাজে ঘটনাটা ঘটেছিল কারণ ওই পরবর্তীতে তোমার একটা ভালো কিছু হওয়ার জন্য। হ্যাঁ, এট দিস ভেরি মোমেন্ট, এই মুহূর্তে, একটা হচ্ছে এট দিস ভেরি মোমেন্ট, সেই মুহূর্তে সামওয়ান স্পেলস মি আউট, মনে হচ্ছে কেউ আমাকে
বুঝিয়ে দিল, ব্যাখ্যা করে দিল। এখানে সামওয়ান বলতে গুরুও হতে পারে, বা তোমার ভিতরের গুরু হতে পারে, তোমার ভিতরের চেতনা হতে পারে। চেতনাটা কনসিয়াসনেস বলে। চেতনাকে, আমার ভিতরের চেতনা জেগে গেছে যে আমি আর সকালে 9টা পর্যন্ত ঘুমাবো না। বুঝতে না? আমি স্টুডেন্ট, আমি সকাল 7টায় উঠেই পড়তে বসবো। যখনই তোমার মধ্যে এই উপলব্ধিটা হবে তখন তুমি আর বিছানায় থাকতে পারবা না, আমাকে করতে হবেই। এটা হচ্ছে এই কবিতার ব্যাখ্যা। এবার হচ্ছে বিষয়বস্তুটা কি ছিল? ব্রাদারহুড, মানুষ, আমাদের মানুষের সাথে কার সম্পর্ক? ইউনিভার্সের সম্পর্ক। হ্যাঁ, তাহলে সেইটার পয়েন্ট তো এখানে আলোচনা হয়নি এখন। Man little do I last, the night is menormas, হলাম, the stars right, unknowing I am। কবি কিভাবে বুঝলো আমরা কোনো কিছু কিভাবে আমাদের মধ্যে উপলব্ধি হয়? আমরা আমাদের জীবন চক্রকে যখন ভালো করে ফলো করি তখন আমরা বুঝতে পারি। আমাদের উপলব্ধিটা হবে কিভাবে? কেউ এসে বুঝাই দিলে হবে না। যখন তুমি, সে বুঝাই দিচ্ছে, আমি স্ক্রিপচারে পড়ছি, হ্যাঁ, গীতায় পড়ছি, মহাভারতে পড়ছি, সে পড়ছি, সেগুলো যখন নিজের জীবনের সাথে মিলায় দেখবো, হ্যাঁ মিলছে, তখন আমার মধ্যে কি হবে? খুলবে আমার উইজডমটা। তা আমার সাথে ব্রহ্মাণ্ডের যে সম্পর্ক, কিসের সম্পর্ক? এবার দেখো, আমিও, কি বলছে কবি, আমিও কোনো অংশে কম না। পর উপলব্ধিটা কি হলো? আমিও কোনো অংশে কম না। আমারও একটা, প্রথমে কি বললো, আমি খুব, আমার সিগনিফিকেন্স নেই, আমার কোনো ইম্পর্টেন্স নেই। তারপরে কি বললো? না, আমারও একটা ইম্পর্টেন্স আছে। মানে আই অ্যাম নাথিং বাট আই অ্যাম সামথিং। কি? I am but I am something. I am nothing but I am something. আমি কিছু একটা। এইবার আমি বুঝাচ্ছি, দেখো প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা কয়েকটা एग्जांपल দিলেই হয়ে যাবে। দেখো আমাদের পুরো শরীরটাকে যদি আমরা লক্ষ্য করি, if we look at our physics, we will see that there is number of organs, তাই তো? our total body consists of a number of organs, তাই তো? প্রত্যেকটা মাথা, বুক, কিডনি, হ্যাঁ, লাংস, পা, হ্যাঁ, তারপর হচ্ছে হাজার হাজার অনেক অর্গানস আছে, তাই তো? মাথা সবচেয়ে বেশি কাজ করে, হার্ট তার থেকে বেশি কাজ করে, বা ওরকমই কাজ করে, লাংস, কিডনি, সবকটা বড় বড় এগুলো অর্গান। আমাদের নখটা কি? খুব একটা ছোট্ট অর্গান। তার নখের অস্তিত্বটা কি? একেবারে কম। নখ তো বলতে পারে, নখ তো ভাবতে পারে যে আমার অস্তিত্ব তো শরীরে কিচ্ছু নেই, আমার তো কোনো ফাংশন নেই, বলতে পারে কি? বা ভুরুর ফাংশন আর ব্রেনের ফাংশন কি এক? ব্রেনের ফাংশন অনেক বড়। পুরো শরীরটা কত বড় আর ভুরুটা কতটুকু? পুরো শরীরটা কত বড় আর নখটা কত ছোট? তো নখটা এই উপরে বসে ভাবতে পারে, আমার তো কি এত বড় শরীরে আমি এতটুকু জায়গা নিয়ে আছি, হতাশায় ভরে যাবে। হতাশায় ভরে যাবে না? কিন্তু পরক্ষণে যদি অন্যভাবে হয়, আমি যদি না থাকি তাহলে শরীরের চেহারাটাই নোংরা। আমার যদি এই যদি না থাকে, নখ যদি আমাদের হাতে না থাকে, মানুষের হাতে না, আমি যদি না থাকি, তাহলে কি হবে? সেই মানুষের পাশে অন্য মানুষ বসবে না, ঘৃণায়। তাহলে কি আমার এই নখটা কি করছে? আমার মানুষের শরীরটাকে সৌন্দর্যতা বৃদ্ধি করছে। তাহলে আমারও ওই শরীরে গুরুত্ব আছে। তাহলে আমার সাথে শরীরের কি সম্পর্ক আছে? আমি ছাড়া শরীরটা কিরকম হলো? অপরিপূর্ণ হলো। আমি ছাড়া শরীরটা হলো, শরীরটাকে ধরে নাও ইউনিভার্স, আর নখটা ধরে নাও আমি। তাহলে আমার সাথে শরীরের কি আছে? একটা সম্পর্ক আছে। যেরকম হচ্ছে বায়ুমণ্ডলে কত রকমের গ্যাস থাকে, অনেক রকমের গ্যাস থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি কে থাকে? নাইট্রোজেন থাকে 77 পয়েন্ট কত সামথিং, তাই তো? আর সবচেয়ে কম থাকে কিসে? কি নাইট্রোজেনের পরে সবচেয়ে কম কি থাকে? কার্বন ডাই অক্সাইড কতখানি থাকে? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন অনেক কম থাকে। হ্যাঁ, তাহলে নাইট্রোজেন সবচেয়ে বেশি থাকে, যদি কার্বন ডাই অক্সাইড অনেক কম থাকে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড অনেকটাই কম থাকে, সেটা যদি না থাকে তাহলে বায়ুমণ্ডলে কি পুরো স্ট্রাকচারটা কি হয়ে যাবে? ডিস্টার্ব হয়ে যাবে না? পুরো স্ট্রাকচারটাই কি হয়ে যাবে? ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে অল্প হলেও, ক্ষুদ্র হলেও কি হচ্ছে? পুরো স্ট্রাকচারটাকে মেনটেন করতে কি করছে? সাহায্য করছে। তাহলে আমি ক্ষুদ্র, কিন্তু আমি ব্রহ্মাণ্ডের কি হচ্ছে? আমিও যেরকম ক্ষুদ্র, আমি ওই ক্ষুদ্র হয়েও ব্রহ্মাণ্ডের কি করছি?
বিশাল সিস্টেমটা যে আছে সেই সিস্টেমটার মধ্যে আমি কোনো না কোনো একটা অংশ পালন করছি। এক্সাম্পলে আরো যাই। হ্যাঁ, নিউটন ছিল 15 সেঞ্চুরি, তাই তো? নিউটন কি মহান সায়েন্টিস্ট আমরা জানি। নিউটন কি দেখেছিল? বসেছিল, আপেল পড়ছে, বসেছিল বাগানে, তখন দেখলো আপেল পড়ছে, উপর থেকে নিচে আপেল পড়লো। তো সে অনেকক্ষণ ভাবলো, ভাবার পরে সে ভিতরে চলে গেল আপেল পড়ার কি হতে পারে। তাকে ইনটিউশন কি দিল, এর মধ্যে কিছু আছে। ইনটিউশন কি দিল? কে দিল? ইউনিভার্স দিল। তা আপেল পড়ার ঘটনাটা কতটুকু ছোট, একটা সামান্য একটা ঘটনা, কেউ ঢিল ছুড়লে একটা সামান্য ঘটনা, আপেল পড়লো একটা সামান্য ঘটনা। সেই আপেল পড়ার মধ্যে কি লুকা ছিল? বিশাল সায়েন্সের রহস্য, বিশাল। আজকে যে এই যে সরঞ্জামগুলো আমরা দেখতেছি, হোয়াটসঅ্যাপ টেকনোলজি, রকেট সায়েন্স, সেই আপেল পড়ার মধ্যে লুকায় ছিল। এবার ক্লিয়ার হয়েছে না? তাহলে ওই ছোট্ট, কত ছোট ঘটনা ইউনিভার্সের তুলনায়, তাহলে ওই ছোট্ট ঘটনার মধ্যে কি লুকায় ছিল? এই যে আমরা যে আজকে বর্তমানে মডার্ন লাইফ দেখছি, সেই মডার্ন লাইফ আপেল পড়ার মধ্যে লুকায় ছিল। কার রিয়ালাইজেশন হয়েছিল? নিউটনের, যে এর মধ্যে কিছু আছে। ও কোথায় চলে গেল? একটা সুন্দর করে ফ্লোটিং করে ইনার জার্নি করলো, ইনার জার্নি করে সত্যটাকে কি করলো? বের করে নিয়ে আসলো। তার মানে ওটা ছিল। হ্যাঁ, শুধু কি হয়েছিল? এই যে সেলফ রিয়ালাইজেশনটা। তাহলে ছোট্ট, আর আজকে বর্তমানে যে রকেট সায়েন্স, সেই রকেট সায়েন্স কার সাথে লিংক আছে? আপেল পড়ার ছোট্ট ঘটনা, এটাকে বলছে মাইক্রোজোম ইন ম্যাক্রোজোম। মাইক্রো বলতে ছোট, ম্যাক্রো বলতে বড়, ম্যাক্রো বলতে ব্রহ্মাণ্ড। তাহলে ব্রহ্মাণ্ডের ছোট্ট ঘটনা ছিল ফলিং অফ অ্যান অ্যাপেল। তার মধ্যে কি লুকা ছিল? এই যে আজকে যে বড় সায়েন্স। তাহলে এই সায়েন্সের সাথে এই যে রিলেশনটাকে, ওই ব্রহ্মাণ্ডে আপেল পড়ার সাথে লিংক, কার সাথে লিংক, রিলেশন, টুগেদারনেস, ইউনিফিকেশন, কার সাথে লিংক আছে? বর্তমানে ইভলিউশন, হিউম্যান লাইফের কি এভলিউশন লুকায় আছে। তাহলে প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনার কি আছে? কানেকশন আছে। এই কানেকশনটাই হচ্ছে ব্রাদারহুড। আমি কি বলেছিলাম? এই কবিতাটা এই কবিতাটা হচ্ছে কবিতা, আর এটাকে এইভাবেই বোঝানো উচিত। এই জন্য এত সরঞ্জাম করে। সেই কবিতাটা আমার সত্যি প্রাণের কবিতা একটা। এই কবিতাটা নোবেল লেকচার এগুলো আমার প্রাণের কবিতা। এই জন্য আমি এটাকে মন খুলে ছাত্রদের বুঝাই। মানে আমার এটা স্পিরিচুয়াল নলেজ না থাকলে হবে না। হ্যাঁ, এটাই হচ্ছে কি হলো? ছোট্ট ঘটনা। তার মানে প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনার লিংক আছে। বুঝতে? আমরা যদি ফিল্ম না দেখি, দার্জিলিং এর টি কোথায়? পৃথিবী বিখ্যাত। সেই টি কোথায় যায়? আমেরিকা যায়, ব্রিটেনে যায়, জার্মানিতে যায়, হ্যাঁ, সব জায়গায় যায়, তাই তো? তাহলে ওই টি এর সাথে জার্মানির লোকের সম্পর্ক আছে। যেই টি গাছ থেকে যে তোলে, তার সাথে জার্মানির যে লোক চা খায়, তার সাথে একটা কি আছে? রিলেশন আছে। দিস ইজ হোয়াট ইজ কল্ড ব্রাদারহুড। আমরা যখন ভাত খাই, চালটা যে বানায়, যে মাঠে কাজ করে, তার সাথে আমাদের খাওয়ার একটা সম্পর্ক। এই জন্য বলে সব ক্ষেত্রে কি কৃতজ্ঞতা দেওয়া উচিত। খাওয়ার সময়ও থ্যাঙ্কস মনে মনে দেওয়া উচিত, যে বৃষ্টিতে ভিজে এই শস্যটাকে উৎপাদন করছি। তাকে দেখছি না, কিন্তু তার সাথে আমার কি আছে? রিলেশন আছে। এটাই হচ্ছে ব্রাদারহুড। এইবার দেখো নিউটন কি? নিউটন হচ্ছে, এটা তো একটা বিশাল ঘটনা দিয়ে বোঝালাম। নিউটন কি? নিউটন হচ্ছে বিশাল একটা সায়েন্টিস্ট ছিল, এবং নিউটন বিশাল একটা সায়েন্টিস্ট ছিল। তার বাবা কে ছিল? তার বাবা কি ধরনের কিছু একটা ছিল। তার বাবা কি ছিল? কিছু একটা ছিল। তার বাবা কিছু একটা ছিল। তার বাবা কিছু একটা ছিল। তার বাবা কি ছিল? কিছু একটা ছিল। তার বাবা কিছু একটা ছিল।
দেখা যায় যে তার বাবা তার বাবা তার বাবা করে যদি আমরা আগাতে থাকি, হ্যাঁ, যেতে 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 দেখা যাবে যে একদম অনেক, আর 10-15-20টা একটা সোর্স থেকে তো আসতেছে, আমরা তো একটা একটা না একটা একটা সোর্স থেকে আসতেছি। আজকে যে আমি এখানে আসছি কোনো একটা সোর্স থেকে আসছি, তার আগের সোর্স, তার আগের সোর্স, তার আগের সোর্স, তার আগের সোর্স, তার আগের সোর্সে যদি যাই, দেখা যাবে যে আমাদের অ্যানসেস্টররা কি বনে বাস করতো। কিন্তু বনে একটা হচ্ছে শিম্পাঞ্জি ছিল বা ইসে ছিল, তাই তো? তাহলে সেই শিম্পাঞ্জি কি আজকে সায়েন্স তৈরি করতে সাহায্য করে নাই? হ্যাঁ, ওই শিম্পাঞ্জি থেকে 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 ইভলিউশন, এটাকে বলে ইভলভ। এটাকে কি বলে? ইভলভ। তোদের বায়োলজিতে যেটা আছে, ইভলভ হতে 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 নিউটন তৈরি হয়েছে। তাহলে সেই শিম্পাঞ্জির সাথে রকেট সায়েন্সের সম্পর্ক নেই। সেই জন্য বলছে আমি সিগনিফিকেন্ট, আমিও আমারও গুরুত্ব আছে। আই অ্যাম নাথিং বাট আই অ্যাম সামথিং। আই অ্যাম নাথিং। সেজন্য হতাশা হওয়ার কিছু নেই। আমার হাতখণ্ড প্রত্যেকটা সিস্টেমের মাধ্যমে কি হয়? তার ইভলিউশনকে জাগায়। ইভলিউশন বলতে লাইফের ইভলিউশন, যে পরিবর্তন হচ্ছে। আগে আমরা যে এই ড্রেসটা পরে আছি, কি পরে থাকতাম আমরা আগে? গাছের ছাল। বুঝলে, নারী পুরুষ উভয় কি পরে থাকতো? গাছের ছাল। সেটা ইভলভ হতে 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 কোথায় আসছে দেখো, কত সুন্দর সুন্দর আমরা এখন ড্রেস পরি। আর এটা ইউনিভার্সের স্কিম, মানে প্ল্যান। বুঝতে, একটা স্কুলে পড়তে গেলে যেরকম সিস্টেম থাকে, হ্যাঁ, এখানে সই করতে হয়, ওখানে সই করতে হয়, ওখানে সই করতে হয়, কোনো সরকারি দপ্তরে গেলে যাবে এখানে সই করতে হয়, ওখানে সই করতে হয়। স্কুলে ইসে ইউনিভার্সের একটা বিশাল প্ল্যান থাকে। সেই প্ল্যানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে তার প্ল্যানের অংশীদার। রামায়ণে খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, যদি আমরা দেখি রামায়ণ কিরকম এক্সাম্পল। রাম দশরথের প্রথম পুত্র ছিল, তাদের জ্যেষ্ঠ পুত্র ছিল, এবং রাম কোথায় যায়? বনবাসে যায়। 14 বছরের জন্য বনবাসে যায়। কিসের জন্য যায়? রামের মা যে থাকে, সৎ মা কইকি, হ্যাঁ, দশরথকে বলে, তার স্বামীকে বলে, আমার ছেলেকে যখন হচ্ছে সিংহাসনে বসাবে, দশরথকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে, আর আমার ছেলে ভরতকে কি সিংহাসনে বসাতে হবে। রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য জেলে। জেলে বলতে কি? বনে। রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনে, এবং আমার ছেলেকে কি করতে হবে? সিংহাসনে বসাতে হবে। দেশের সিংহাসনে কে বসবে? আমার ছেলে বসবে, তাই তো? এটা বলছিল, তাই হয়েছে। এবং রাম যখন 14 বছরের জন্য বনে যায়, কি হয়? ভরত সিংহাসনে বসে। ওখানে কি হয়? রাবণ নিয়ে যায়। তারপরে কি হয়? রাবণ লঙ্কা আক্রমণ করে, রাবণকে হত্যা করে চলে আসে। তাহলে কি 14 বছরের জন্য যে বনে গেল, ওই যাওয়ার জন্য কি রাবণ মারা গেল না? যদি না যেত তাহলে কি রাবণ মারা যেত? তাহলে কি এটা আগের থেকে সাজানো না মনে হচ্ছে জীবনে? কিসের জন্য গেল? মায়ের। মা ওই সময় কইকি কি হয়ে গেল? সবচেয়ে বাজে মা সবার চোখে, তাই না? ডেভিল মাদার। তো সেই ডেভিল মাদার না থাকলে রাবণ মরতো? তাহলে ডেভিল মাদারের সাথে কার সম্পর্ক আছে? রাবণের হত্যার সম্পর্ক আছে। এবং ডেভিল মাদার কেন চেয়েছিল? সে কেন চেয়েছিল? কারণ একসময় দশরথ যুদ্ধে গেছিল। একসময় কি করছিল? দশরথ যুদ্ধে গেছিল, সেই যুদ্ধে আহত হয়েছিল। তখন এই কইকি খুব শুশ্রূষা করে দশরথকে বাঁচায়। তখন দশরথ বলে, তুমি কি দুটা বর না চাও আমার কাছে? তখন বলছে, আমি সময় আসলে চাবো। যখন সময় আসছে তখন চাইছে। তাহলে ওই যুদ্ধটাও কি রাবণ হত্যার পিছনে কারণ লাগিয়ে আছে? ওই যুদ্ধটা না হলে কইকি চাইতো না। কইকি না চাইলে রাম যাইতো না। রাম না গেলে এত বড় ইয়ে হতো না, রাবণ হত্যা হতো না, রাম হতো না। এবার যুদ্ধটা কেন হয়েছিল? হয়তো কোনো একটা ছোট্ট ঘটনার জন্য যুদ্ধ হয়েছিল। ওই ছোট্ট ঘটনাটা ওই রাবণ হত্যার পিছনে যুক্ত। এটাই কবির উপলব্ধি হলো।
আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড মানে আমার মধ্যে একটা চেতনা জাগলো, আমার মধ্যে একটা কি রিয়েলাইজেশন হলো যে সবকিছুই মনে হয় কোনো একটা আমরা হচ্ছে লিখিত। আর এটা কি জীবনের যে উৎকর্ষতা বৃদ্ধির পেছনে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো ভাবে একটা রোল পার্ট করে। এই রিয়েলাইজেশনটা কবির মধ্যে হলো, তখনই বুঝলো যে আমার সাথেও ইউনিভার্সের কি আছে, সম্পর্ক আছে, আমিও এই ইউনিভার্সের কি উদ্দেশ্যকে ফলীভূত করার একটা এজেন্ট, আমিও একটা ইউনিভার্সে। যেরকম সেই শিম্পাঞ্জি পূর্বপুরুষটা নিউটনের হয়তো বাবা ফোরফাদার, সেও ব্রহ্মাণ্ডের এই জীবনের এভলিউশনে অংশীদার, লাইফ এভলিউশনে প্রত্যেকটা হিউম্যান বিং কি অংশীদার। এভলিউশন মানে জানো তো, এভলিউশন মানে পরিবর্তন, এটাই এই কবিতা, বুঝতে পারলাম? হ্যাঁ ঠিক আছে, কমপ্লিট।